ওং নমো ভাগবতে বাসুদেবায়। ভক্ত বন্ধুরা, আমাদের জীবনে অজান্তেই কত পাপ জমে যায়, কত ভুল আমরা করে ফেলি, কিন্তু শাস্ত্র বলছে এমন একটি পূর্ণ তিথি আছে যা পালন করলে মহা পাহাড় সমান পাপও নিমেষেই ভস্মীভূত হয়ে যায়। সেই পরম কল্যাণকারী তিথিটি হলো অপরা একাদশী। কিন্তু 2026 সালে এই অপরা একাদশী নিয়ে তৈরি হয়েছে এক বিশাল সংশয়। সবাই জানতে চাইছেন অপরা একাদশী 2026 ঠিক কবে, 12ই নাকি 13ই মে? সঠিক তারিখ, সময়, পূজা পদ্ধতি ও মাহাত্ম্য কবে ও কখন? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা কেবল তারিখ নয়, জানবো সেই একাদশীর এমন এক গোপন মাহাত্ম্য যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। কেন এই বছর পঞ্জিকা অনুযায়ী দুইটি তারিখ নিয়ে বিভ্রান্তি? কেন 13ই মে ব্রত রাখা শাস্ত্রসম্মত? সব উত্তর পাবেন আজকের এই বিশেষ পর্বে। ভিডিও শেষে আমি আপনাদের এমন একটি বিশেষ টোটকা বা উপায়ের কথা বলবো যা এই অপরা একাদশীর দিন করলে আপনার জীবনের আর্থিক কষ্ট চিরতরে দূর হয়ে যাবে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে ঠাকুর দেবতার গীতা পাঠ, মহাভারত নিয়ে ভিডিও বানানো হয়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, কেন এই একাদশীর নাম অপরা তা জানেন? কারণ অপরা শব্দের অর্থ হলো অপরিমিত, অর্থাৎ এই ব্রত পালন করলে মানুষ অপরিমিত পূর্ণ লাভ করে। যমরাজ এই একাদশীর মহিমা বর্ণনা করতে গিয়ে বলেছেন, যারা এই ব্রত ভক্তি ভরে পালন করেন তারা প্রেতযোনি থেকে মুক্তি পান। কল্পনা করুন সেই পরিস্থিতির কথা যখন কোনো আত্মা তার কৃতকর্মের জন্য কষ্ট পায়। সেই কষ্ট থেকে মুক্তির একমাত্র পথ হলো অপরা একাদশী। প্রাচীনকালে মহর্ষি ব্যাসদেব যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই একাদশী পালন করলে ব্রহ্ম হত্যা, পরনিন্দা বা মিথ্যা সাক্ষ্য দেওয়ার মতো ঘোরতর পাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব। হে ভক্তগণ, আমরা মানুষ, আমাদের জীবনে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভুলকে শুধরে নিয়ে ভগবানের চরণে আশ্রয় নেওয়ার নামই হলো ভক্তি। শ্রী বিষ্ণুর এই বিশেষ কৃপা আপনার জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখাবে। এরপরে আসা যাক সেই প্রশ্নে যা নিয়ে আপনারা সবাই চিন্তিত। তো কবে এই অপরা একাদশী, 12ই মে নাকি 13ই মে? হিন্দু শাস্ত্র ও পঞ্জিকার গণনা অনুযায়ী 2026 সালে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই অপরা একাদশী তিথিটি শুরু হচ্ছে 12ই মে, কিন্তু সনাতন ধর্মে আমরা উদয় তিথি মেনে চলি। শাস্ত্র মতে যদি দশমী বৃদ্ধ একাদশী হয় তবে সেই দিন ব্রত পালন করা নিষিদ্ধ। 2026 সালে 12ই মে তিথিটি দশমী মিশ্রিত হওয়ার সম্ভাবনা থাকায় এবং 13ই মে সূর্যোদয়ের সময় একাদশী তিথি বিদ্যমান থাকায় শুদ্ধ একাদশী পালিত হবে 13ই মে বুধবার। মনে রাখবেন ভক্তরা, ভুল তিথিতে উপবাস করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। তাই পঞ্জিকার সূক্ষ্ম বিচার অনুযায়ী 13ই মে ব্রত রাখাটাই হবে শাস্ত্রসম্মত ও পরম ফলদায়ক। অপরা একাদশী কেন অন্য সব একাদশীর চেয়ে আলাদা তা জানেন? শাস্ত্রে বলা হয়েছে, মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল পাওয়া যায়, বারাণসীতে শিবরাত্রি পালন করলে যে পুণ্য হয়, অথবা গয়াধামে পিণ্ডদান করলে যে তৃপ্তি পিতৃপুরুষরা পান তার থেকেও কয়েক গুণ বেশি পুণ্য লাভ হয় কেবল এই অপরা একাদশীর উপবাস করলে। এটি কেবল উপবাস নয়, এটি মনের শুদ্ধিকরণ। আপনি যখন সারাদিন অন্ন ত্যাগ করে ভগবানের নাম জপ করেন তখন আপনার অন্তরের অহংকার ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যে ব্যক্তি অপরা একাদশী পালন করে সে আমার ধামে স্থান পায়। এখন চলুন জেনে নিই এই শুভ দিনে আপনি বাড়িতে কিভাবে পুজো করবেন। খুব আড়ম্বরের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু এক বুক ভক্তি। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার হলুদ বস্ত্র পরিধান করুন। ভগবান বিষ্ণুর হলুদ রং অত্যন্ত প্রিয়। ভগবান বিষ্ণু বা বালগোপালের মূর্তি স্থাপন করুন। চন্দন, পুষ্প এবং বিশেষ করে তুলসী পাতা অর্পণ করুন। মনে রাখবেন, তুলসী ছাড়া নারায়ণ পুজো অসম্পূর্ণ। ফল, মিষ্টি বা সাবুদানার ভোগ নিবেদন করতে পারেন। সারাদিন মনে মনে ওং নমো ভাগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করবেন। ব্রতের সময় কিছু ভুল আপনাদের সমস্ত পূর্ণ কেড়ে নিতে পারে, সাবধান থাকুন।
একাদশীর দিন ভুলেও চাল বা শস্য খাবেন না। এমনকি যারা ব্রত রাখছেন না তাদেরও এই দিন অন্ন পরিহার করা উচিত। কারো নিন্দা করবেন না, মিথ্যা কথা বলবেন না এবং ক্রোধ সংবরণ করুন। চুল বা নখ কাটবেন না। দিবানিদ্রা পরিহার করুন। সারা রাত জেগে যদি ভগবানের নাম সংকীর্তন করতে পারেন তবে তার ফল অত্যন্ত শুভ। ব্রতের মতোই গুরুত্বপূর্ণ হলো পারণ। ভুল সময় পালন করলে ব্রত নিষ্ফল হয়ে যায়। 2026 সালে 13ই মে ব্রত পালনের পর পালন করতে হবে পরদিন অর্থাৎ 14ই মে বৃহস্পতিবার সকালে। পালনের সময় প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করুন, তারপর ব্রাহ্মণ বা অভাবী মানুষকে কিছু দান করুন। এরপর তুলসী মিশ্রিত জল পান করে নিজের উপবাস ভঙ্গ করুন। বন্ধুরা, জীবনটা ছোট কিন্তু কর্মফল অনেক বড়। আজকের এই ব্যস্ত জীবনে আমরা হয়তো প্রতিদিন ভগবানের নাম নিতে পারি না, কিন্তু এই একটি দিন যদি আমরা নিজেকে উৎসর্গ করতে পারি তবে আমাদের ইহকাল ও পরকাল দুই সার্থক হবে। ভিডিও শুরুতে বলেছিলাম একটি বিশেষ উপায়ের কথা। অপরা একাদশীর দিন সন্ধ্যার সময় শ্রী বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাতে 1 চিমটে হলুদ দিয়ে দিন। এরপর বিষ্ণু সহস্রনাম পাঠ করুন অথবা শ্রবণ করুন। শাস্ত্র বলছে অপরা একাদশীর সন্ধ্যায় এই কাজটি করলে এই পরিবারে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় এবং ঋণের বোঝা থেকে মুক্তি মেলে। আজকের এই তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিজনদের সাথে শেয়ার করুন, তাদেরও পুণ্য লাভ করার সুযোগ করে দিন। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন পরবর্তী সব একাদশীর আপডেট পেতে। ভগবান বিষ্ণু আপনার সকল মনস্কামনা পূর্ণ করুক। ভালো থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার।